ভারী বর্ষণে দুর্যোগপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হয়েছে বান্দরবনে, যেটা বলছিলাম। সড়ক যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয়েছে, বিদ্যুৎ বিচ্ছিন্নতা তো আছেই, সাথে ঢলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে এবং আগামী 10 জুলাই পর্যন্ত সব পর্যটন স্পটগুলো সেখানকার বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। এরই মধ্যে প্রবল স্রোতে ভেসে এক শিশুর মৃত্যু হয়েছে। নাফাকুম জলপ্রপাতে 78 জন পর্যটক এবং 9 জন গাইড আটকা পড়েছে। খবরটা আমরা জানাচ্ছিলাম। আরও আপডেট নিতে চাই, সেখান থেকে যুক্ত হচ্ছে সহকবি জহির রায়হান। জয় রায়হান, অনেকটা সময় গড়িয়েছে, এখন পর্যন্ত সেই 78 জন আটকে থাকা পর্যটকদের উদ্ধারে কোনো রকমের উদ্যোগ নেওয়া গেছে কিনা, উদ্ধার করা গেছে কিনা একটু জানাবেন। আবহাওয়ার খবরটাও জানাবেন এবং পাহাড় ধসের যে সম্ভাবনা রয়েছে সেই জায়গা থেকে আসলে এখন পর্যন্ত প্রশাসন কোনো আশ্রয় কেন্দ্রে নিরাপদে নিয়ে যেতে পেরেছেন কিনা ঝুঁকিপূর্ণদের। আপনি হ্যাঁ, যেমনটা বলেছেন, গত 3 দিন ধরে এখানে কিন্তু থেমে থেমে ভারী বৃষ্টিপাত অব্যাহত আছে। এখনো এই যে ভারী বৃষ্টিপাত হচ্ছে, এবং বৃষ্টিপাতের সাথে সাথে এখানে কিন্তু আপনার বাতাসও বইছে। গত কাল থেকে এখানে কিন্তু সাঙ্গো এবং মাতামুহুরী নদীর পানি কিন্তু বিদ্যুৎ সীমার কাছাকাছি এবং উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যার কারণে নাফাকুম যে পর্যটন কেন্দ্রটি রয়েছে, সেই কেন্দ্রে যে গত 3-4 দিন আগে যে পর্যটকরা ওইখানে পৌঁছেছিল, হঠাৎ করে পানি বৃদ্ধি পাওয়ার কারণে ওনারা ওইখানে আটকা পড়েছে। আর জেলা প্রশাসনের সাথে কথা বলেছি এবং উপজেলা প্রশাসনের সাথে কথা বলেছি, ওনারা যেটা জানিয়েছেন, তারা বলতেছেন এই সাঙ্গো নদীর পানি যত পর্যন্ত কমে যাবে না তত পর্যন্ত তাদেরকে উদ্ধার করা সম্ভব না। কারণ একমাত্র নাফাকুমতে যে পর্যটক কেন্দ্র, এই কেন্দ্রটির একমাত্র যোগাযোগ ব্যবস্থা হচ্ছে যে নৌপথ হচ্ছে সাঙ্গো নদীর পথে। তো প্রশাসন, জেলা প্রশাসন যেটা জানিয়েছেন, ওনারা ওইখানে নিরাপদ যে পাড়াগুলো আছে, আশেপাশে পাড়াগুলোতে আশ্রয় নিয়েছে, ওখানে লোকজনকে দিয়ে তাদেরকে নিরাপত্তা আশ্রয় রাখা হয়েছে। আর এখানে যে অভ্যন্তরীণ যে সড়ক যোগাযোগ ব্যবস্থাগুলো, লামা, আলীকদম, নাইক্ষণছড়ি এবং এই যে রংছড়ি, রুমা, থানচির যে অভ্যন্তরীণ সড়কগুলো খুব বেহাল অবস্থা। পাহাড় ধসে পড়েছে, এখানে বিদ্যুতের খুঁটি উপড়ে পড়েছে, হেলে পড়েছে এবং বিভিন্ন জায়গায় সড়ক ধসে যাওয়ার কারণেই কিন্তু আসলে এখানে সড়ক যোগাযোগ সকল উপজেলায় কিন্তু বিঘ্নত হচ্ছে, যান চলাচল বিঘ্নত হচ্ছে। আর বন্যার এই যে লামা, আলীকদম যে নিম্ন অঞ্চলগুলো রয়েছে, নিম্ন অঞ্চলগুলো কিন্তু ইতিমধ্যেই প্লাবিত হয়েছে। প্রায় শতাধিক লোকজনকে আশ্রয়কেন্দ্রে আনা হলেও প্রায় অসংখ্য লোকজন এখনো কিন্তু পাহাড়ের পাদদেশ এবং বন্যা কবলিত এলাকায় আটকা পড়ে আছে। আর জেলা প্রশাসন যেটা জানিয়েছেন, 220টির মতো আশ্রয়কেন্দ্রে খোলা হয়েছে 7 উপজেলায়, এবং ওইখানে উপজেলার যে লোকজনগুলো ঝুঁকিপূর্ণ অবস্থা আছে তাদেরকে মাইকিং এবং স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে নিরাপদ আশ্রয়কেন্দ্রে চলে আসার জন্য তাদেরকে আহ্বান। অনেক ধন্যবাদ জহির রায়হান। নিশ্চয়ই পরবর্তীতে আরও কথা হবে আপনার সঙ্গে। আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকবি জহির রায়হান, বলছিলেন বান্দরবনের ঠিক এই মুহূর্তের আপডেট।